বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। বাংলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও রয়েছে, যার জেরে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম থেকে শুরু করে উত্তরের জেলাগুলিতেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তবে আজ মূলত কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 3 অক্টোবর বৃহস্পতিবার, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আমরা দেখে নেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, উপকূলের জেলাতেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে দীঘা, মন্দারমণি, কোনটাই, বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, নয়াগ্রাম, খাসুরি থেকে শুরু করে এদিকে সেবাং, ভগবানপুর, বাজকুল, খাজুরি দেখতে পাচ্ছেন, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর থেকে শুরু করে বাগনান, কোলাঘাট, আমতা, বজবজ, কলকাতা, নিটাউন, পানিহাটি, ব্যারাকপুর থেকে শুরু করে হাবড়া, এদিকে দেখতে পাচ্ছেন স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, খেতালা, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কুমারীমারি, ঝাড়খালি, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে আমরা বৃষ্টি খানিকটা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি আমরা একটু ওপরের দিকে যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও বৃষ্টি থাকছে, কাটুয়ার দিকেও খানিকটা থাকছে এবং পাশাপাশি মুর্শিদাবাদেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই জায়গাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি রামপুরহাট, আমরাপাড়া, ধুলিয়ান, মালদা, এদিকে দেখতে পাচ্ছেন যে বীরহাট থেকে শুরু করে রাজমহল থেকে শুরু করে বালুরঘাট, দিনাজপুর, গঙ্গারামপুরেও খানিকটা বৃষ্টি থাকছে। উত্তরের দিকে কখনো আকাশ পরিষ্কার, কখনো মেঘলা, এমনটাই কিন্তু আমরা মেঘের খেলা দেখতে পাচ্ছি। অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি কখনো মেঘলা, কখনো আকাশ পরিষ্কার। এদিকে বাংলাদেশের দিকেও বেশ খানিকটা বৃষ্টি থাকছে, যেমন মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, নাগেরপুর, কাশপিয়া, কিশোরগঞ্জ, লখাই, নেত্রকোনা, ঢাকা, কুমিল্লা, এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবেরিয়া, এদিকে চট্টগ্রামেও বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বজ্রমুডে যাব ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারবো না, তাই বৃষ্টি এবং বজ্রমুডে এলাম। বৃষ্টি এবং বজ্রমুডে এলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে এই মুহূর্তে যেমনটা বললাম আপনাদেরকে বৃষ্টিপাতের সম্ভাবনা, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত। আপনারা পরিষ্কার যদি লক্ষ্য করেন, লক্ষ্য করতে পারছেন যে একটি ঘূর্ণাবর্ত আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে রয়েছে, যার জেরে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেই জায়গাগুলি বললাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গা, শিলচর, অসম এবং পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বেশ খানিকটা বৃষ্টি থাকছে। তবে ধরুন আমরা 1টা থেকে 2টো নাগাদ যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বৃষ্টি আরও বেশ খানিকটা বাড়বে। উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়বে, আমাদের উত্তরবঙ্গের মালদার দিকেও থাকছে বৃষ্টি, পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অসমে যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড় থেকে শুরু করে বঙ্গাইগাঁও, পাঠশালা, এদিকে কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের পূর্ব দিকটা যেমন সিলেট, এদিকে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই দিকেও কিন্তু আমরা বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। মিজোরামের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলচর এদিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি, এমনকি শিলং দিকেও আমরা বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে ধরুন আমরা 5টা থেকে 6টার দিকে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে, বেশ খানিকটা জায়গা জুড়ে বৃষ্টি থাকবে। এদিকে নদিয়ার দিকেও বেশ খানিকটা বৃষ্টি হবে, বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আবার রাতের দিকেও বেশ খানিকটা বৃষ্টি আমরা বাংলাদেশের পূর্ব দিক,
অসম এবং উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বিশেষ করে আমরা যদি শুক্রবার 4 তারিখের আপডেটে যাই তাহলে আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, বিশেষ করে কোচবিহারের দিকে যদি আমরা দেখি তখন ঘূর্ণাবর্তটি উত্তরের দিকে অগ্রসর হবে। তার জেরে আমরা দেখতে পারবো কোচবিহার, দিনহাটা, শীতলকুচি থেকে শুরু করে তুফানগঞ্জের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অসমে তো থাকছেই, ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে তেজপুর, শিলং, হোজাই, ডিমাপুর, তুরা এদিকেও বৃষ্টি থাকছে। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে আমরা 4 তারিখ যদি দেখি, গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে, আবার ভারী লেভেলের বজ্রবিদ্যুতের অ্যালার্টও কিন্তু রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি যদি দেখি 5 তারিখও দেখতে পারবেন বৃষ্টির লেভেল আরও খানিকটা বাড়বে। তখন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি কমলেও দিনের বেলায় আবার রাতের বেলায় কিন্তু 5 তারিখে বৃষ্টি থাকছে। 6 তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। 7 তারিখেও বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। পাশাপাশি 8 তারিখে আমরা যদি দেখি 8 তারিখেও বেশ খানিকটা বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। 8 তারিখ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 9 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, তবে হালকা পশলা। 10 তারিখেও আমরা বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, হালকা পশলা। 11 তারিখ হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি 12 তারিখেও বৃষ্টির অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন এবার পুজোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে 3 থেকে 4টি নিম্নচাপ তৈরি হবে। পরিষ্কার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে 3 থেকে 4টি নিম্নচাপ তৈরি হবে, যা থেকে একটি সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর, বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আমাদের ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও কিন্তু ব্যাপারটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকেও জানানো হয়েছে অক্টোবর মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে একটি সাইক্লোন তৈরি হতে পারে, যার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা রয়েছে বা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখিয়ে দেবো বজ্রঝড় বৃষ্টি মোডে গিয়ে যে বজ্র বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথায় থাকছে। এই মুহূর্তে বিশেষ নেই, তবুও আমরা যদি দেখি 3টে থেকে 4টা নাগাদ বেশ খানিকটা জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দামুদা থেকে শুরু করে শৈলকুপা, মেহেরপুর, এদিকে ফরিদপুর থেকে শুরু করে নাগেরপুর, ঢাকা এই দিকে থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে অনেকটাই কম। এদিকে যদি দেখি 4 তারিখও বজ্রবিদ্যুতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ খানিকটা দেখতে পাচ্ছি। পরবর্তীতে 5 তারিখে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পারবো উত্তরবঙ্গ জুড়ে, এবং পাশাপাশি উত্তরের দিকেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা সবথেকে বেশি হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তবে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে, এবং বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টি আমরা বিশেষ করে ত্রিপুরা জুড়ে এবং বাংলাদেশ জুড়ে লক্ষ্য করতে পারছি। দক্ষিণ দিকটা বাংলাদেশের পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি বেশ খানিকটা থাকছে। উত্তরবঙ্গতেও হালকা পশলা থাকবে, দক্ষিণবঙ্গেও হালকা পশলা থাকবে। অসম, পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ দিকটা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে। চট্টগ্রামও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী 24 ঘন্টায়। পরবর্তী 3 দিনে বৃষ্টি বাংলাদেশ, ত্রিপুরা থাকছে, দক্ষিণবঙ্গে হবে তবে তুলনামূলক কম। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে মাঝবাদ দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে, এখানে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি প্রায় 300 মিলিমিটার, 320 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, বা 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো, যেমন দিনহাটা, তুফানগঞ্জের দিকেও বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আলিপুরদুয়ারের দিকেও এদিকে আমরা বৃষ্টি কিন্তু মোটামুটি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। পরবর্তী 5 দিনে বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় এবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার বিশেষ করে ভারী লেভেলে বৃষ্টি থাকছে। অসমের সাইডটাতেও গোয়ালপাড়া যে জায়গাগুলি বললাম, ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা এই জায়গাতে বৃষ্টি থাকবে। এবং বাংলাদেশের যদি আমরা দেখি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, রংপুর সাইড এবং বাগমারা সাইডেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পরিষ্কার বুঝতে পারলেন? এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো তাপমাত্রায় আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বিশেষ করে কলকাতার দিকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন প্রায় 32-33,
হাওড়া হুগলির দিকেও তাই থাকছে, সুন্দরবনের দিকে 29-30 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে আবার 32 থেকে 33 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকবে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া একই রকম পরিস্থিতি থাকছে, পুরুলিয়ার দিকে 32-33, বাঁকুড়ার দিকেও তাই থাকছে, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, নদিয়া এই সাইডটাতে আমরা যদি দেখি 30 থেকে 31 ডিগ্রি, আবার মুর্শিদাবাদে এই মুহূর্তে 30 ডিগ্রি, বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, মালদায় 27 ডিগ্রি, বালুরঘাট, দিনাজপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ার 26-27 ডিগ্রি, 28 ডিগ্রি থাকবে, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও তাই থাকছে। অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, এদিকে বঙ্গাইগাঁও, পাঠশালা এদিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলি গুয়াহাটি দেখতে পাচ্ছেন, তেজপুর এদিকেও তাপমাত্রা মোটামুটি কম, এই অসমে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সিলেটে দেখতে পাচ্ছি 29-30 ডিগ্রি, মৌলভীবাজার, লখাই, কাশপিয়ার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া এদিকে সিংড়া এদিকে তাপমাত্রা মোটামুটি 27-28 ডিগ্রি, তবে মেহেরপুর, পাবনা, শৈলকুপা এদিকে যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা এদিকে 30-31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা যদি আপনারা দেখেন, অমরপুর, আমবাসা, খোয়াই, আগরতলা এই সাইডে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরার তাপমাত্রা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।